যারা আজকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছে তাদের এত কাণ্ড জ্ঞানহীনতা দেখা যাচ্ছে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেনই নেই, তারা বলছেন গানের শিক্ষক নিয়োগ করতে হবে। বাংলাদেশে কিছু উপস্থিত ধনী শ্রেণীর মধ্যে যারা পাশ্চাত্যের কালচারে প্রভাবিত, এই ধরনের কিছু লোকের ভাষায় গান বাজনা হয়, এটা হতে পারে। কিন্তু আমার জনগণের মধ্যে বাচ্চাদের গান শেখানোর প্রবণতা আমাদের দেশে আদৌ নাই, বাস্তবতা। কাজে যেখানে অবস্থা এরকম বিরাজ করছে সেখানে গ্রামে গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক করতে হবে, এটা কেমন কথা হলো? কেউ যদি চায় পাশ্চাত্যে চলতে প্রাইভেট রেখে যখন বর্তমানে কোটায় করতো, এক গুটি কয়েক লোক পাশ্চাত্যে পড়ে না, তাদের জন্য গানের শিক্ষক নিয়োগ করতে হবে। এটা আমাদের বুঝে আসে না। যাক, শুভ উদ্যোগ হচ্ছে, আন্দোলনের কারণে, চাপের কারণে অনেক প্রত্যাহার করছেন। আমরা আশা করছি দ্রুত প্রত্যাহার করবেন। আমাদের মূল দাবি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। তার কথা আমাদের নিবন্ধনী লিখেছেন, তিনি ব্যাখ্যা করেছেন, আমি এই ব্যাখ্যা চাচ্ছি না। আমার দাবি হচ্ছে এটা, এই দাবি আমাদের মানে সবার দাবি, এটা এই দেশের প্রতিটি মুসলমানদের দাবি। আমাদের টাকায়, আমাদের একটা পয়সায় বেতন দেওয়া হবে, অথচ আমরা যে চাই, যা চিন্তা করি, যে ভাবি, যে আকাঙ্ক্ষা করি, এটা করতে দেওয়া হবে না। এটা হতে পারে না, করি এই জাতি বেঁচে থাকতে এটা কখনো হতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরেকটি কথা প্রাসঙ্গিক বলতে হয়, গানের শিক্ষকের নিয়োগের প্রজ্ঞাপনে যে কথাগুলো বলা আছে, আপনারা শুনেছেন, দেখেছেন যে 1% প্রতিবন্ধী ইসরায়েল নিয়োগ করা হবে। এই কথার মধ্যে ফাঁক রেখেছে। ইসরায়েল কথা বলে সমাগামী যারা আছে এদেরকে নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে। বড় মারাত্মক হচ্ছে এই বিষয়টা মনে রাখতে হবে। বাংলাদেশের মাটিতে সমকামিতার পরোক্ষ প্রত্যক্ষ প্রচার প্রসারের ব্যবস্থা কোনোভাবে আমরা জাতি মেনে নেব না। আলেমরা তো মানবেই না, জাতীয় মানবে না। আজকে আপনারা জানেন যে আমাদের উপদেশের মধ্যে কেউ আছেন, এর সমর্থন করে তা বিভিন্ন কায়দা করা করছেন। এমনকি প্রধান উপদেষ্টা একজন ব্যক্তিকে পুরস্কার দিয়েছেন, তিনি মূলত সমকামী ব্যক্তি, তাকে কে অদম্য নারী বলে আখ্যায়িত হয়ে তাকে পুরস্কার দিয়েছেন। এই সমস্ত কাজ জেনে হোক বুঝে হোক ওনারা করছেন। আমরা আশা করি ওনারা এখন বোঝার চেষ্টা করবেন, এই দেশ থাকতে হলে, দেশ চালাতে হলে এই ধরনের মানসিকতার লোকদেরকে দেশ চালানো যায় না। যারা দেশের মূল্যবোধের বিরুদ্ধে কাজ করবে, যারা সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করবে, আধিপত্যদের কাজ করবে, এই ধরনের লোকেরা এই দেশে চালাতে পারে না। স্পষ্ট পক্ষে বলছি, সমকামিতা এবং সমকামিতার যে সমস্ত উপসর্গ বাংলাদেশে আছে, এই সমস্ত বিষয় আমাদেরকে যারা এর পক্ষে থাকার চেষ্টা করছেন তাকে সহনশীলতার কথা ওয়াজ করছেন। এখন নতুন নতুন ভাষা বের করা হয়েছে, যেগুলো ছিল মূলত ভালো অর্থে ব্যবহার করতাম আমরা। ইনক্লুসিভনেস, সবাইকে নিয়ে চলা, এখন সমকামীরা নতুন বের করেছে, তারাও এর মধ্যে পড়ে। আমরা এই অর্থে বোঝাই না, আমরা বোঝাই সব ধর্ম, সব গোত্র, সব জাতিকে নিয়ে কাজ করা। এই সমকামিতার যত শ্রেণী আছে এগুলোকে ইনক্লুসিভ অর্থে বোঝানো হয় না, কিন্তু দুর্ভাগ্যবশত তারা এটা বোঝানোর চেষ্টা করছে। আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। এই প্রান্তিক জনগোষ্ঠী বলতে আমরা যে অর্থনৈতিক প্রান্তিক, সমকামিতার প্রান্তিক জনগোষ্ঠী না, এরা কোন প্রান্তিক পড়ে না। এই জন্য আমাদের মনে রাখতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগের পাশাপাশি ধর্ম বিরোধী শুধু নয়, ধর্মের ধ্বংসাত্মক যারা আছে, নৈতিকতার যারা ধ্বংসাত্মক যারা আছে, এদেরকেও পরিহার করতে হবে, প্রতিরোধ করতে হবে। এটা আমাদের দাবি।